How are you, everybody? Are Sir. you me? Sir. Yes, sir. শুনতে পাচ্ছ আমাকে? We're fine, sir. We are fine. You are now 1:30. Assalamu alaikum, sir. ওয়ালাইকুম আসসালাম। Hello, sir. ওয়ালাইকুম আসসালাম। তোমরা কি পিডিএফ ফাইলটা পেয়েছিলে সবাই? জি স্যার। পেয়েছো না? আচ্ছা, তাহলে কি একটু পড়ে আসছো? স্যার কোশ্চেন আছে কয়েকটা। স্যার কোশ্চেন আছে কয়েকটা। হ্যাঁ, কোশ্চেন আছে তো অবশ্যই শুনবো কোশ্চেন। স্যার মিটিংটা স্যার একটু রেকর্ড করার পারমিশন দেওয়া যাবে স্যার? হ্যাঁ, মিটিংটা রেকর্ড করার পারমিশন দেওয়া যাবে? মিটিং রেকর্ড করার পারমিশন? জি স্যার, আপনি হোস্ট স্যার। স্যার রেকর্ড থাকলে স্যার ভালো হতো স্যার। তোমার তো পিডিএফ দেওয়া আছে, আবার আজকে যে ক্লাস হবে সেটারও পিডিএফ দিয়ে দিব। স্যার আপনার কথাগুলো 2-3 বার শোনা গেলে ভালো। হ্যাঁ স্যার আপনার লেকচারগুলো 2-3 বার শুনলে ভালো হতো স্যার। একদম আমার কথা তো এত সুন্দর না যে বারবার শুনলে ভালো লাগবে। হ্যাঁ স্যার রেকর্ড হলে ভালো হয় স্যার। আচ্ছা, এটা কিভাবে করতে হবে রেকর্ড? স্যার রেকর্ডে স্যার ওখানে পারমিশন আপনার লাগবে স্যার। আমরা রেকর্ড কিভাবে সেটা? স্যার স্ক্রিন শেয়ারের পাশে দেখেন রেকর্ডের অপশন আছে। স্ক্রিন শেয়ার দেখেন ওখানে রেকর্ড করার রিকোয়েস্টের অপশন আছে। আচ্ছা, ওটা আমি আগে শিখে নেই। আচ্ছা, আজকে ক্লাসটা করি, এখন ওগুলা খুঁজতে গেলে টাইম লস হয়ে যাবে। টাইম তো 1 ঘন্টার অ্যালোকেশন দেওয়া আছে, অলরেডি 15 মিনিট চলে গেছে না? জি স্যার। তারপর ক্লাস এমনি বন্ধ হয়ে যাবে। কাউকে কোহোস্ট, হ্যাঁ স্যার কাউকে কোহোস্ট বানালে সে আর কি ওটা রেকর্ড করার মানে সুযোগ থাকবে স্যার। আচ্ছা ঠিক আছে, নেক্সট ক্লাসে কিভাবে পারমিশন দিতে হয় কোহোস্ট আমরা করে ফেলবো। হ্যাঁ জি স্যার। জি স্যার। আচ্ছা ঠিক আছে। আর কয়েকটা জায়গায় বুঝিনি, কোশ্চেন ছিল, করব। হ্যালো, আচ্ছা তোমাদের প্রশ্নগুলো করো দেখি, কি প্রশ্ন করতে চাইলে? স্যার এখানে স্পোরানজিওস্পোরের ভিতরে এখানে ক্লিভেজ অফ প্রোটোপ্লাজম এন্ড নিউক্লিয়াই, এটার পরে বলা আছে যে ফলোড ইন সাম কেসেস বাই ফরমেশন অফ ওয়াল অ্যারাউন্ড ইচ নিউক্লিয়েট পোরশন অফ প্রোটোপ্লাজম। এই জিনিসটা বুঝলাম না। আচ্ছা
আচ্ছা দাঁড়াও আমরা স্লাইডটাতে যাই আগে। তোমরা তো ক্লাসিফিকেশন পর্যন্ত তোমাদের এর আগে পড়া আছে তাই না? জি স্যার। আচ্ছা। তুমি এটা কোন পাতায় পড়লা এটা? এইটা 40 নম্বর স্লাইড। হ্যাঁ ওখানে কি হেডিংটা কি দেওয়া আছে? হেডিং হলো ফাঞ্জাই রিপ্রোডিউসেস অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশনের মধ্যে। আচ্ছা আচ্ছা। যাইতে পারতেছি না। মুকুল কি আসতে পারবো একটু? ও আচ্ছা 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 ঠিক আছে। I'm feeling some trouble. স্যার শেয়ার স্ক্রিন আছে না? না না স্ক্রিন শেয়ার করতে পারতেছি না যে। স্যার শেয়ার স্ক্রিনের অপশনে দেখেন যে শেয়ার ডকুমেন্টস আছে। ডকুমেন্টসে তো দেখতেছি না। স্যার শেয়ারের ওখানে যান। গেলাম। স্যার ওখানে শেয়ার ডকুমেন্টস আছে না? ওই শেয়ার ডকুমেন্টস তো পাচ্ছি না। তাহলে স্যার আপনি এই যে যেটাতে আপনার টিভিতে আছে স্ক্রিন আছে ওটা থেকে মিনিমাইজ করে আপনি হচ্ছে ডাইরেক্ট আপনার ফাইলে চলে যাবেন। আচ্ছা আচ্ছা।
প্রোমেথেসটা মিনিমাইজ করলে স্যার বিনিতা শেয়ার করছি স্ক্রিন শেয়ার হবে না স্যার হ্যালো স্যার স্যার বলো স্যার আপনি আপনার ফাইলটাকে ওপেন করেন ফাইলটা ওপেন করার পরে দেখবেন যে শেয়ার স্ক্রিনে ওই ফাইল শেয়ার করার একটা অপশন আসবে আপনার পিডিএফ ফাইলটা ওপেন করেন পিডিএফ অথবা আপনার এই কিসের ফাইল এক্সেল এর ফাইল স্যার দেখেন আমি শেয়ার করছি পিডিএফ ফাইলটা না পিডিএফটা করছো না স্যার আমি শেয়ার করছি সবাই মনে হয় দেখতে পাচ্ছে ওটা করলে হবে না ওটা আমরা আরেকটা ফাইল দেখা তো যাচ্ছে কিন্তু স্যারের সাথে তো মিলবে না অঙ্কুর এই কর স্যার ফাইলটাকে ওপেন করুক তারপরে শেয়ারের অপশন স্যার আমি তাহলে ক্যান্সেল করে দিচ্ছি তুমি ক্যান্সেল করো ঠিক আছে হ্যাঁ ঠিক আছে হ্যালো জি স্যার শুনতে পাচ্ছ জি স্যার শুনতে পাচ্ছি আচ্ছা এবার কি দেখা যাচ্ছে না স্যার শেয়ার করে দেবেন স্যার শেয়ার স্ক্রিনে যান আচ্ছা এইবার শেয়ার স্ক্রিন এবার হয়েছে জি স্যার হয়েছে না জি স্যার আসছে এখন আচ্ছা তোমার প্রশ্নটা কি ছিল স্যার প্রশ্ন ছিল অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশনের ভিতর হ্যাঁ অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন বলো ওখানে লেখা আছে ক্লিভেজ অফ প্রোটোপ্লাজম এন্ড নিউক্লিয়াই followed in some cases by formation of a wall around each nuclear portion of the protoplasm এই জিনিসটা বুঝি নাই আচ্ছা এই জিনিসটা বুঝো নাই আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি এটা হলো asexual reproduction for the production of sporangiospore I mean the endogenous spore কিভাবে ফর্মেশন হচ্ছে at the tip of the sporangiophore টা কি a kind of hyphae তাই না the specialized hyphae which ultimately produce the sporangiospore
the tip of the sporangiophore যে মাথাটা আছে, it becomes swollen, and the nucleus inside this swollen structure become repeated mitotic division. অনেকগুলো মাইটোটিক ডিভিশন হবে সেখানে। মাইটোটিক ডিভিশন যখন হবে তখন কি হবে? জাস্ট মাইটোটিক ডিভিশন মানে কি, একটি নিউক্লিয়াস দুইটি নিউক্লিয়াসে পরিণত হবে, ঠিক আছে? এবং এই যে দুইটি ডটার নিউক্লিয়াস তৈরি হলো, এই ডটার নিউক্লিয়াসের ক্রোমোজোম সংখ্যা প্যারেন্ট নিউক্লিয়াসের ক্রোমোজোম সংখ্যার সমান হবে না অর্ধেক হবে? বলো। সমান হবে স্যার, সমান হবে। সমান হবে না? সমান হবে, এই জন্য তো এটাকে বলতেছি মাইটোটিক ডিভিশন। এবং সমান হবে বিধায় এটি অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন, কারণ অ্যাসেক্সুয়াল এবং সেক্সুয়াল রিপ্রোডাকশনের মধ্যে অনেক ডিফারেন্সের মধ্যে একটি গুরুত্বপূর্ণ ডিফারেন্স হলো যে এখানে প্যারেন্ট সেল এবং ডটার সেলের মধ্যে কোনো তফাৎ থাকে না। থাকে কি? থাকে না। মাইটোটিক ডিভিশনের এটি হলো নেচার। আচ্ছা, যাই হোক, এখানে কি হবে যে নিউক্লিয়াসের রিপিটেড মাইটোটিক ডিভিশন হবে। তার মানে কি, একটি নিউক্লিয়াস অনেকগুলো নিউক্লিয়াস হবে, 20টা 30টা 40টা 50টা নিউক্লিয়াস তৈরি হয়ে যাবে। আমরা যখন লাইফ সাইকেল স্টাডি করব তখন এই জিনিসটা ক্লিয়ার হবে। যাই হোক, এই নিউক্লিয়াস ডিভিশন হওয়ার সাথে সাথে কি হবে, এই জায়গায় সাইটোপ্লাজমের ফ্লো বেড়ে যাবে। অর্থাৎ ফাঙ্গাস তার বডির অন্য জায়গা থেকে সাইটোপ্লাজম এখানে ফ্লো করবে। As a result, this swollen portion become filled with many daughter nucleus and cytoplasm. এখানে অনেকগুলো ডটার নিউক্লিয়াস তৈরি হবে এবং অনেকগুলো সাইটোপ্লাজম এখানে অ্যাকুমুলেট করবে from the other part of its body, ঠিক আছে? এখন কি হবে? এখন যেটা হবে যে এই যে ডটার নিউক্লিয়াস গুলো আছে, এর চতুর্দিকে কিছু কিছু প্রত্যেকটা নিউক্লিয়াস তার চতুর্দিকে কিছু সাইটোপ্লাজম অ্যাকুমুলেট করবে, সাইটোপ্লাজমকে আকর্ষণ করবে। and along with this cytoplasm each nucleus becomes separated from each other. এই যে প্রত্যেকটি নিউক্লিয়াস তার চতুর্দিকে কিছু সাইটোপ্লাজমকে সে আকৃষ্ট করলো, আকৃষ্ট করার পর সে কি করবে, অনুরূপ অন্য ডটার নিউক্লিয়াস থেকে সে সেপারেট হয়ে যাবে। and that a membrane is formed around each nucleus along with the cytoplasm around it. অর্থাৎ নিউক্লিয়াসের চতুর্দিকে যে সাইটোপ্লাজমকে সে অ্যাকুমুলেট করেছিল, আকর্ষণ করেছিল, সেই সাইটোপ্লাজম সহ নিউক্লিয়াসের চতুর্দিকে একটি মেমব্রেন ডেভেলপ করবে। As a result, each of the nucleus along with some cytoplasm becomes separated from each other. তাই যদি হয় তাহলে এই ধরনের স্ট্রাকচার কতগুলো হবে? কতগুলো হবে বলতো? অনেকগুলো হবে। তার মানে নিউক্লিয়াস যতবার বিভক্ত হয়েছিল, নিউক্লিয়াস বিভক্ত হয়ে যতগুলো ডটার নিউক্লিয়াস তৈরি করছিল ততগুলো হবে। These are called the zoospore primordia. অর্থাৎ এরাই হইলো জুস্পোরের পূর্বাবস্থা, ঠিক আছে? After the cleavage of the sporangial wall, এই ঘটনাগুলো কোথায় ঘটতেছে? ওই যে প্রথমে বলেছিলাম যে একটা স্যাক লাইক স্ট্রাকচার, থলির মতো স্ট্রাকচার, যেটাকে আমরা বলি কি স্পোরাঞ্জিয়াম। স্পোরাঞ্জিয়ামের ভিতরেই কিন্তু এই ঘটনাগুলো ঘটতেছে, ঠিক আছে? তারপরে কি হচ্ছে, আলটিমেটলি দিস জুস্পোর প্রাইমোডিয়া বিকাম ম্যাচিউর হয়ে যাবে, এবং এটি যদি ফ্লাজিলেটেড স্পেসিস হয়ে থাকে তাহলে স্পোরাঞ্জিয়ামের ভিতরেই কিন্তু এই জুস্পোরের মধ্যে ফ্লাজেলা ডেভেলপ করবে। এবং জুস্পোর যখন ম্যাচিউর হয়ে গেল তখন ওই যে স্যাক লাইক স্ট্রাকচার হুইচ ইজ কল্ড স্পোরাঞ্জিয়াম, দি স্পোরাঞ্জিয়াল ওয়াল ক্লিভেজ মানে ফেটে যাবে, and ruptured ফেটে যাবে, and the zoospore inside the sporangium come out, sporangium থেকে বের হয়ে আসবে। If these sporangiums are zoospore, অর্থাৎ স্পোরাঞ্জিয়াম তো আমরা জানি দুই রকম হতে পারে,
জুস্পোর হইতে পারে অ্যাপ্লানোস্পোর হইতে পারে, ফ্লাজিলেটেড হইতে পারে অ্যাফ্লাজিলেটেড হইতে পারে। যদি জুস্পোর হয়ে থাকে তাহলে কি করবে, স্পোরাঞ্জিয়াম থেকে বের হওয়ার সাথে সাথেই এরা যেদিকে ময়েশ্চার বেশি পাবে সেই দিকে তারা দ্রুত মুভ করতে থাকবে, সাঁতার কাটতে থাকবে বাই সুইমিং। ফ্লাজেলাগুলো দেওয়া হয় সেই জন্য সাঁতার কাটতে পারে, সেই বেশি ময়েশ্চারের দিকে সে সাঁতার চলে যাবে। আর যদি অ্যাপ্লানোস্পোর হয় তাহলে কি হবে, অ্যাপ্লানোস্পোর হলে সে তো আর নিজে মুভ করতে পারবে না, তাহলে সে যে সাবস্ট্রেটের মধ্যে পড়বে সেই সাবস্ট্রেটের মুভমেন্টের কারণে অ্যাপ্লানোস্পোরের মুভমেন্ট হবে, বাতাসের মাধ্যমে হতে পারে, ওয়াটার ফ্লোর মাধ্যমে। যেটা চাইছিলাম পাইছি ওইটা। ঠিক আছে জি স্যার, ওটা পাইছি স্যার। এখন স্যার আরেকটা কোশ্চেন ছিল। বলো। সেটা হলো সোমাটোগ্যামিতে। সোমাটোগ্যামিতে হলো দুইটা সোমাটিক সেল প্লাজমোগ্যামির মাধ্যমে মানে এটা মানে ডাইক্যারিওটিক হাইফা তৈরি করে। তাহলে এই ডাইক্যারিওটিক হাইফা থেকে কি গ্যামেট বের হয়? না গ্যামেট না হইলে তো সেক্সুয়াল রিপ্রোডাকশন হইল না। আচ্ছা শোনো, গ্যামেটটা কই থেকে হয়? আচ্ছা এখন প্রশ্ন হলো আমরা প্লাজমোগ্যামির যতগুলো ধাপ পড়েছি তাই না? হ্যাঁ পড়ছি না, 5টা ধাপ পড়ছি তাই না? 5টা মেথড পড়েছি তাই না? প্রত্যেকটা মেথডেই কিন্তু প্রথম কাজ হলো কি, যে দুইটি নিউক্লিয়াস, কোন নিউক্লিয়াস, যে কোনো নিউক্লিয়াস না, হ্যাপ্লয়েড নিউক্লিয়াস, হ্যাপ্লয়েড নিউক্লিয়াস, not all haploid nucleus, the specific haploid nucleus which is produced in the individual fungi to take part in reproduction, সেই হ্যাপ্লয়েড নিউক্লিয়াস যেটাকে বলা হয় কি বলা হয়, গ্যামেট। যে কোনো কারণ আমরা জানি ফাঙ্গাসের ভেজিটেটিভ বডি হ্যাপ্লয়েড হইতে পারে, ডিপ্লয়েড হইতে পারে, পারে না? কিন্তু রিপ্রোডাকশনের জন্য তারা স্পেশাল টাইপ অফ হ্যাপ্লয়েড সেল তৈরি করে, যেই হ্যাপ্লয়েড সেলটাকে আমরা বলি গ্যামেট। দোজ ক্যান টেক পার্ট ইন রিপ্রোডাকশন। ঠিক আছে, তাহলে এই দুইটি হ্যাপ্লয়েড সেল প্লাজমোগ্যামি কি বলতেছে, দুইটি হ্যাপ্লয়েড সেল একসঙ্গে মিলিত হচ্ছে না? জি স্যার, একসঙ্গে মিলিত হচ্ছে। তার মানে কি মিলিত হচ্ছে, সেলের মধ্যে কি আছে, নিউক্লিয়াস আছে, সাইটোপ্লাজম আছে, তাই না? নিউক্লিয়াস এবং প্রোটোপ্লাজম, এই তো। তার মানে কি, এই প্রোটোপ্লাজমের ফিউশন হচ্ছে। প্রোটোপ্লাজমের যখন ফিউশন হলো তখন কি হলো, অ্যাক্টিভ প্রোটোপ্লাজম তৈরি হয়ে গেল, তাই না? আচ্ছা তারাও না, তুমি এটা বুঝলে সেটা বুঝবো। আচ্ছা দুই অ্যাক্টিভ প্রোটোপ্লাজম হইলো তো, অ্যাক্টিভ প্রোটোপ্লাজম হইলো, এই অ্যাক্টিভ প্রোটোপ্লাজমের মধ্যে কি আছে, দুইটি নিউক্লিয়াস আছে তাই না? হ্যালো শুনতে পাচ্ছ? জি স্যার, জি স্যার, দুইটি নিউক্লিয়াস আছে। তা প্লাজমোগ্যামির কাজ হলো, এটা বুঝিনি স্যার। কি বুঝো নাই? শোনো, যখন দুইটি প্রোটোপ্লাস্ট কি জিনিস সেটা বুঝছো তো? প্রোটোপ্লাস্ট কি জিনিস শুনতে পাচ্ছ? জি স্যার, শুনতে পাচ্ছি। প্রোটোপ্লাস্টটা কি? প্রোটোপ্লাস্ট the cellular content except the cell wall, সেল ওয়াল কে বাদ দিলে সেলুলার যে কন্টেন্ট থাকে সেটাকে বলি প্রোটোপ্লাজম, তাই না? यस স্যার। তো প্রোটোপ্লাজমের মধ্যে কি আছে, নিউক্লিয়াস আছে আর সাইটোপ্লাজম আছে, তাই না? নিউক্লিয়াস আর সাইটোপ্লাজম আছে। দুইটি প্রোটোপ্লাজম যখন একসঙ্গে মিলিত হয়ে গেল তখন কি হলো, একটি প্রোটোপ্লাজম তৈরি হইলো, তাই না? জি স্যার, জি স্যার। কিন্তু স্যার তুমি আমার কথা শেষ করার আগে কেন প্রশ্নটা করো বাবা? হ্যালো। জি স্যার। আচ্ছা দুইটি প্রোটোপ্লাজম ফিউজ করে একটি প্রোটোপ্লাজম হইলো, আর কি হইলো, দুইটি প্রোটোপ্লাজমের কিন্তু দুইটি হ্যাপ্লয়েড নিউক্লিয়াস ছিল। এই দুইটি হ্যাপ্লয়েড নিউক্লিয়াস একটি প্রোটোপ্লাজমের ভিতরে চলে আসলো, তাই না? জি স্যার। তাহলে প্যারেন্ট গ্যামেট আর এই যে এই প্লাজমোগ্যামির যে প্রোটোপ্লাজম আর গ্যামেটের প্রোটোপ্লাজমের দুটোর মধ্যে পার্থক্যটা কি, যে গ্যামেটের প্রোটোপ্লাজমে একটি করে হ্যাপ্লয়েড নিউক্লিয়াস ছিল, আর এই প্লাজমোগ্যামির পরে যে ফিউজিং যে প্রোটোপ্লাজম হলো সেখানে একটি প্রোটোপ্লাজম বা দুইটি নিউক্লিয়াস। ঠিক আছে, এটি ছিল প্লাজমোগ্যামির ডেফিনেশন। প্লাজমোগ্যামি মিন্স কি ফিউশন অফ টু প্রোটোপ্লাজম। ঠিক আছে, এবং এই প্রোটোপ্লাজমের ফিউশন হলো বাট নট দি ফিউশন অফ নিউক্লিয়াস, এইটাকে বলা হচ্ছে ডাইক্যারিওটিক ফেজ। ঠিক আছে, ফর দি সাকসেসফুল completion of sexual reproduction we just pass one step which is plasmogamy, then
ক্যারিওগেমি। ক্যারিওগেমি কি? ক্যারিওগেমিটা কি? ক্যারিওগেমিটা আরেকটা ধাপ, তাই না? দ্বিতীয় ধাপ হলো ক্যারিওগেমি। ক্যারিওগেমি means the fusion of two nucleus, and then after the fusion of these two haploid nucleus, this protoplasm becomes diploid. This diploid protoplasm is the zygote. ঠিক আছে? একটু ক্লিয়ার কিনা বলো? Yes sir, আমি তো পরে যাচ্ছি আমি। একটু ক্লিয়ার? yes sir, clear. আচ্ছা, তাহলে প্লাজমোগেমির কাজ হলো দুইটি নিউক্লিয়াসকে পাশাপাশি নিয়ে আসা আর দুইটি প্রোটোপ্লাজমকে একত্রে করে দেওয়া। ঠিক আছে? Yes sir. ক্যারিওগেমির কাজ হলো যে প্রোটোপ্লাজম তো একত্রিত হয়ে গেল, আগেই হয়ে গেছে, তাই না? ক্যারিওগেমির কাজ হলো দুইটি নিউক্লিয়াসকে একত্রিত করে দেওয়া। এই দুইটি স্টেপ যখন শেষ হলো, তার মানে after the completion of these two steps we will find the zygote. Hello. স্যারের কানেকশন আবার গেছে মনে হয়। আমি কি কথা শোনা যাচ্ছে না কেন? স্যার আপনি মিউট হয়ে গেছেন। স্যার আউট হয়ে গেছে। স্যার আনমিউট করেন। স্যার আপনার কথা কিছু শুনি না। কাকা আরে কি তো এটা কি রে ভাই, এই প্রশ্ন করেই যাচ্ছে কাকা। হ্যাঁ কাকা। কাকা হ্যাঁ এই তো এখানে কি সারেক প্রশ্ন করবো নাকি? আমি এখন কোনো প্রশ্ন না, ক্লাস শেষে প্রশ্ন। আপনি আমার আনমিউট ক্লাসে করেন শুধু প্রশ্ন আর উত্তর হবে। স্যার আনমিউট করেন স্যার প্লিজ। We can't hear you. ঠিক আছে, এবার শুনতে পাচ্ছ? Yes sir, yes sir. জি স্যার ক্লিয়ার। Yes sir, yes sir. স্যার শুনতে পাচ্ছি। আমরা তো খুব দামি নেটের মধ্যে আছি, বহু টাকা দিয়ে কেনা হয়েছে, তাই না? জি স্যার প্রচুর টাকা লাগে। তোমারটা তো চলে যাওয়ার কথা। আচ্ছা শোনো। Yes sir. Attention please. Yes sir. Attention please. Yes sir. আচ্ছা আমরা কোথায় ছিলাম? স্যার আপনি স্যার ওই যে স্যার ক্যারিওগেমির ভিতরে। আচ্ছা শোনো এবার অ্যাটেনশন প্লিজ। তাহলে প্লাজমোগেমি, ক্যারিওগেমি, তারপর হলো মিওসিস। মিওসিস শেষ হলে কি হবে? আমি 4টি হ্যাপ্লয়েড কি পাবো? নিউক্লিয়াস পাবো। Each of the haploid nucleus will be the haploid cell. Each of the haploid cell is treated as the sexual spore. ঠিক আছে? জি স্যার। এখন প্রশ্ন হলো যে সোমাটোগেমিটা কি ছিল? সোমাটোগেমি যে প্রশ্ন করেছিল তাকে বলছি, সোমাটোগেমি কি ছিল? ওয়ান অফ দি মেথড অফ, কিসের মেথড এটা? না প্লাজমোগেমির মেথড, তাই না? প্লাজমোগেমির মেথড, যে যারা কোন ধরনের গ্যামেট তৈরি করতে পারে না। সোমাটোগেমি কার ক্ষেত্রে প্রযোজ্য? কিছু ফাঙ্গাস আছে যে তারা কোনো গ্যামেট তৈরি করে না, কিন্তু তাদের মধ্যে অকেশনালি সেক্সুয়াল রিপ্রোডাকশন হয়। কিভাবে? তাদের তো গ্যামেটই হয় না, তাহলে কিভাবে হবে? হয় এইভাবে, তাদের ক্ষেত্রে হয় সোমাটোগেমি। সোমাটোগেমি মিন্স ফিউশন অফ টু সোমা মানে কি? বডি, মানে টু সোমাটিক হাইফি। সোমাটিক হাইফির ফিউশন হবে। সোমাটিক হাইফির যখন ফিউশন হচ্ছে, এটা যেহেতু বলতেছে প্লাজমোগেমির একটা মেথড, প্লাজমোগেমির কাজ কি? প্লাজমোগেমির কাজ হলো দুইটা গ্যামেটের দুইটা নিউক্লিয়াসকে পাশাপাশি নিয়ে আসা, ফিউজ করা কিন্তু নয়, তাই না? তাহলে পাশাপাশি আসলে কি হচ্ছে? একটি হাইফি থেকে একটি নিউক্লিয়াস আরেকটি হাইফির সেলের মধ্যে চলে যাচ্ছে। তাহলে এই যে দুইটি ভিন্ন ধর্মী হাইফি থেকে দুইটি নিউক্লিয়াস একটি সেলের মধ্যে চলে যাচ্ছে, তাই না? চলে যাওয়ার পর কি হচ্ছে? This is the nothing but the completion of প্লাজমোগেমি, তাই না?
এখন কি হবে, এই দুইটি নিউক্লিয়াস অবশ্যই ফিউজ হবে, ফিউজ হয়ে ডিপ্লয়েড হবে, এই সেলটাই তখন ডিপ্লয়েড হবে এবং এই সেলটাই তখন হয়ে যাবে জাইগোট, এন্ড দেন মিওসিস টেকস প্লেস ইন দিস জাইগোটিক সেল। কোশ্চেন ক্লিয়ার? Yes, sir. আচ্ছা, এবার আমরা আসি, বলো স্যার সোমাটোগ্রামিটা আরেকবার একটু স্যার। স্যার সোমাটোগ্রামিটা আরেকবার একটু স্যার, সোমাটোগ্রামিটা শুরু থেকে ধরবে রে এখন। তোমার নাম কি? হ্যালো স্যার, আমার নাম স্যার নাজমুল হক। নাজমুল হক, আচ্ছা হ্যাঁ স্যার। এখানে পার্টিসিপেন্ট আছে কত আজকে দেখো তো? পার্টিসিপেন্ট কত? 176 জন স্যার। 176 ক্লাস হলো 60 মিনিটের, তুমি তো কয়েক 2-3 সেকেন্ড পাও, তাই না? তো তুমি প্রথম থেকে বারবার সময়টা করতেছো। ইফ আই ফেল টু মেক ইউ আন্ডারস্ট্যান্ড, ইউ ক্যান কন্টাক্ট মি আউট অফ দি ক্লাস, ওকে? ঠিক আছে? যদি তোমার আরো কোশ্চেন থাকে, তুমি যদি না বুঝতে পারো তখন যা বলেছি, তুমি ক্লাসের বাইরে আমার সাথে যোগাযোগ করবা, বাট a large number of students we cannot make them wait in the classroom. Let us start. আমরা এখন শুরু করতে চাই, ঠিক আছে? আচ্ছা, আমরা বলেছিলাম তোমাদেরকে যে হ্যান্ডআউট দিয়েছিলাম, প্লিজ নোট আপ প্লিজ। আচ্ছা, তোমরা যে পিডিএফ সবাই পেয়েছো, তাই না? পিডিএফ পেয়েছো, সেখানে পরবর্তীতে আমি একটু চেক করে দেখলাম তোমাদেরকে ক্লাসিফিকেশন পর্যন্ত পড়ানো হয়েছে ক্লাসে, ঠিক আছে? ফাঙ্গাসের ক্লাসিফিকেশন পর্যন্ত তোমাদেরকে পড়ানো হয়েছিল। দেয়ার ইজ এ লং হিস্টরি। ক্লাসিফিকেশনে কি আছে? ফাঙ্গাসের কিংডমের নাম কি? ফাঞ্জাই অথবা মাইসিটি, ঠিক আছে? আমরা ক্লাসিফিকেশনের হিস্ট্রি তোমাদের রেগুলার ক্লাসে পড়িয়েছি, সেখানে বলেছি মডার্ন ক্লাসিফিকেশন is offered by Ainsworth, Webster and Alexopoulos. Okay, we discussed in your regular class in the classroom the classification of Ainsworth. Okay, in the classification of Ainsworth, the fungi is first divided into two divisions. Fungi, handout to bear karo. Hello. Fungi, the kingdom fungi is divided into two divisions. One is Myxomycota, another is Eumycota. কারো হাতে কি হ্যান্ডআউটটি আছে? কার হাতে আছে বলো? কার হাতে আছে নাম বলো? আছে, হাতে আছে? জি স্যার। আচ্ছা, বের করো, ক্লাসিফিকেশনের পাতাটা বের করো। জি স্যার, বের করছি। হ্যাঁ, বের করছো। Fungi, kingdom fungi is divided into two divisions. One is Myxomycota, another is Eumycota. This Eumycota is called the true fungi. They have well-developed mycelium. We'll discuss in details the division Eumycota. So, proceed on. This division is again divided into 5 subdivisions. Okay? Sir. 5 subdivisions. Subdivision করতাম কি? Myxomycota, Zygomycotina, Ascomycotina, Basidiomycotina, Deuteromycotina. Deuteromycotina. আচ্ছা, এবার এই স্লাইডটা দেখো। স্লাইডটা দেখা যাচ্ছে? না স্যার। না স্যার। হ্যাঁ? না স্যার। স্লাইড দেখতে পাচ্ছ না তোমরা? না স্যার। শেয়ার স্ক্রিন করে দিচ্ছি। আচ্ছা, দাঁড়াও। এবার দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার। হ্যাঁ? জি স্যার। জি স্যার। এখন
ম্যাস্টিগোমাইকোটাকে আমরা বললাম তোমাদের আগে যে হ্যান্ডআউটটা আছে সেখানে আছে 5টি সাব ডিভিশন, তাই না? ম্যাস্টিগোমাইকোটিনা, জাইগোমাইকোটিনা, অ্যাসকোমাইকোটিনা এন্ড বেসিডিওমাইকোটিনা। আচ্ছা, ম্যাস্টিগোমাইকোটিনা এখন এই ক্লাসে এই যে সাব ডিভিশনগুলো আছে এদেরকে আমরা কিভাবে আলাদা করব বলো দেখি। প্রথম অনলাইন ক্লাস আছে ভাই। Subdivision Mastigomycotina and Zygomycotina. These two subdivisions have accepted or sinusoidal hyphae. And the rest of the three subdivisions, Ascomycotina, Basidiomycotina, and Deuteromycotina, have septate hyphae. Hyphae সম্পর্কে তো আমাদের ধারণা আছেই। তাহলে প্রথম দুটি সাবডিভিশন হলো accepted hyphae আর পরবর্তী তিনটি সাবডিভিশন হলো septate hyphae। ঠিক আছে? এখন attention please, তাহলে ম্যাস্টিগোমাইকোটিনা এবং জাইগোমাইকোটিনা এই দুটি সাবডিভিশনের key features is that they have accepted hyphae. Attention please, কেউ শুনতে পাচ্ছ? স্যার আপনি একটু সবাইকে দয়া করে মিউটে দেন তো, বাইরে থেকে আওয়াজ আসছে, শুনতে পাচ্ছি না আপনার কথা। আপনি সবাইকে মিউট করে দেন স্যার। সবাইকে মিউট করে দেন। রাজীব মিউট করে দেন। তোর মাইকটা মিউট কর। রাজীবের মাইক মিউট করলে বন্ধ হয়ে যাচ্ছে। আসসালামু আলাইকুম। রাজীব মাইকটা মিউট কর। ভাই আপনি তো অত রিস্ক দরকার। আরে ভাই কি এক বিনোদ। রাজীব কে ইন্ডিভিজুয়ালি বল। স্যার নিজে স্যার মিউট হয়ে গেছে। স্যার আমরা কিছু শুনতে পাচ্ছি না। কথা বেশি হচ্ছে। রাজীব তো মনে হচ্ছে মিউট হইছে। হ্যালো রাজীব, মিউট হও। স্যার মিউট হয়ে আছে। তাহলে স্যার মিউট হয়ে গেছে। আপনি আনমিউট করেন আপনি নিজেকে স্যার। মামা সাত তো নিজে মিউট হয়ে গেছে। আমা পিডিএফ পাইছস? স্যার ট্রাই করতেছে মনে হয়। ওয়েট কর। স্যার বলে নিজেকে মিউট করতে যায়, নিজেকে মিউট করে দিছে। স্যার আনমিউট হন, স্যার আনমিউট হন। বাম পাশে নিচে একদম। না আসেনি অঙ্কুর। স্যার ওরে বিনোদ, স্যার আনমিউট করতে হবে। তার সাথে কেউ একটু যোগাযোগ করে। স্যার জুমে থেকে আনমিউট করেন স্যার, এখান থেকে হবে না। আরকে পার্সোনালি মেসেজ দিও। চরম বিনোদ। রাজীব বোধহয় বাজার করতেছে আর ক্লাস করতেছে। আজকে ব্যাপক বিনোদন। বিনোদ বিনোদ শোনো, শোনা যায়। তাহলে ম্যাস্টিগোমাইকোটিনা এবং জাইগোমাইকোটিনা, তাই না? এই দুইটি সাবডিভিশনের যে ফাঙ্গাস আছে তাদের বৈশিষ্ট্য কি? এদের হাইফি হলো সিনোসাইটিক, এদের হাইফির মধ্যে কোনো সেপারেশন থাকবে না। তাহলে পার্থক্যটা কোথায় বলো? পার্থক্য দুইটি সাবডিভিশনের মধ্যে একটি কমন বৈশিষ্ট্য আছে যে দুইটি সাবডিভিশনের যত ফাঙ্গাস তাদের মধ্যে হাইফির মধ্যে কোনো সেপারেশন থাকবে না। অ্যাসেপ্টেড হাইফি সবারই। পার্থক্য হলো ম্যাস্টিগোমাইকোটিনা সাবডিভিশনের ফাঙ্গাস যে
স্পোরাঞ্জিওস্পোর তৈরি করবে সেগুলো হলো মোটাইল or flagellated, or the sporangiosperms are called zoospore. আর জাইগোমাইকোটিনাস সাবডিভিশনে যে ফাঙ্গাস আছে তারা যে জুস্পোর স্পোরাঞ্জিওস্পোর তৈরি করবে, those sporangiosperms have no flagellum as because aplanospore. তাহলে এক কথায় যদি আমরা বলি Mastigomacotina subdivision, Mastigomacotina and Zygomacotina subdivision, the fungi under these two subdivisions have no septation in their hyphae. They are sinusoidal. But the fungi under the subdivision Mastigomacotina produces zoospore, and the fungi under the subdivision Zygomacotina produces aplanospore. এবার আমরা চলে আসি Mastigomacotina সাবডিভিশনের ক্লাসিফিকেশন। সাবডিভিশনের পরের ক্যাটাগরিটা কি? ক্লাস। আমরা Mastigomacotina সাবডিভিশনকে 4টি ক্লাসে ভাগ করতে পারি: Chytidiomycetes, Hypocytidiomycetes, Plasmodiopforomycetes and Oomycetes. For the convenience of our understanding, we can divide these 4 classes into 2 groups. In the group 1, we can see there are 2 classes. One is Chytidiomycetes, another is Hypocytidiomycetes. In the group 2, we can see another 2 classes, Plasmodiopforomycetes and Oomycetes. In the first group, the Chytidiomycetes and Hypocytidiomycetes, the flagellum of the fungus under these 2 classes are uniflagellated. এই দুটি ক্লাসের ফাঙ্গাস হলো ইউনিফ্লাজেলেটেড, অর্থাৎ তারা তাদের জুস্পোরের মধ্যে একটি ফ্লাজেলা থাকে। আর নিচের যে গ্রুপ 2, the fungi under this group, I mean these 2 classes produces biflagellated zoospore. এখন আসি প্রথম গ্রুপের, দুইটাই তো ইউনিফ্লাজেলেট, পার্থক্যটা কোথায়? In the class Chytidiomycetes, the zoospore is uniflagellated but whiplash type, and this flagella inserted posteriorly. And the class Hypocytidiomycetes, here also zoospore is uniflagellated, but the flagella is of tinsel type, and this tinsel type flagellum inserted anteriorly, artha, I mean in the front of the zoospore, posteriorly মানে পিছনের দিকে থাকে, anteriorly সামনের দিকে যুক্ত থাকে। তাহলে একটি হলো whiplash type, whiplash type হইলে সেটার ক্লাস কি হবে? Chytidiomycetes, and tinsel type হইলে ক্লাস হবে Hypocytidiomycetes। তিনসেলটা সামনের দিকে থাকবে, তিনসেল সামনের দিকে থাকবে, whiplash পিছনের দিকে থাকবে। আর যদি আসে এবার বাইফ্লাজেলেটেড, বাইফ্লাজেলেটেড দুটি করে ফ্লাজেলা থাকবে। এখন দেখা যাচ্ছে in the class Plasmodiopforomycetes, here flagellum are of same type, and the type is whiplash type. I mean both the flagellum are of whiplash type. দুটি flagella একই ধরনের থাকবে এবং সেটি whiplash type. But in the another group which are under the class Oomycetes, here the flagellum are of 2 types. One is tinsel type, another is whiplash type. Tinsel type flagellum inserted anteriorly, and whiplash type flagellum inserted posteriorly. And sometimes both the flagellum may be arises from the same point. একই জায়গা থেকে দুটি flagellum তৈরি হতে পারে। In that case, the tinsel type flagellum directed forward and the whiplash type flagellum directed
ব্যাকওয়ার্ড। তাহলে এই চারটি ক্লাস সম্পর্কে আমরা একটু ধারণা পেয়ে গেলাম। এবার আসি আমরা কাইটিডিওমাইসিস ক্লাস। এই ক্লাস নিয়ে আমরা ডিটেইলস পড়ব পরবর্তীতে। তাহলে এই ক্লাসের বৈশিষ্ট্য কি কি পেলাম? নাম্বার 1, এই ক্লাসের প্রপার্টিজ কি পেলাম? যে এরা হলো সিনোসাইটিক হাইফি হতে পারে, তারপর এরা জুস তৈরি করবে, সেই জুস ইউনিফ্লাজেলেট হবে এবং সেই ফ্লাজেলেট হবে হুইপ্লাস্টাইড। এবার আসছে কাইটিডিওমাইসিস ক্লাস এর ক্লাসিফিকেশন। আমরা জানি ক্লাসের পরের ক্যাটাগরি কি? ক্লাসের পরের ক্যাটাগরি হলো ওয়ার্ডার, and this order, each of the order ends with else, like the name of the class. Whatever the name of the class, all the classes ends with mysis. I discussed it in your regular classes, but the order, all the orders end with the specific suffix which is else. Here Chaetidomycetes are divided into 4 orders. One is Harpochytriales, Chytidiales, Blastocladiales, and Monoglyceridiales. Among these classes, we will go in details the order Chytidiales. The order Chytidiales. The order possesses true mycelium. The true mycelium absent. The order Rhizomycelium here, true mycelium absent. Their body is globose shaped. Sometimes some hyphae-like structures are born, and hyphae-like structure insert into the substrata, which are called the rhizomycelium. This rhizomycelium can affect nutrients and anchor the globose-shaped unicellular vegetative body of the fungi. This type of fungi are placed under the order Chytidiales. And these Chytidiales, order Chytidiales, again divided into 9 families. We don't need, we have literature with all informations, but we don't need to study all the informations. So the family Chytidiales, order Chytidiales, again divided into 9 families. Order Chytidiales again divided into 9 families, among which the family Synchytriaceae. The family Synchytriaceae is very much important in respect of plant disease. This Synchytriaceae family have 14 species. Among these species, we will study in details the species Synchytrium endobioticum. তো এই Synchytrium endobioticum এটি হলো একটা স্পেসিস, জেনাস হলো Synchytrium। আমরা এই Synchytrium endobioticum সম্পর্কে বিস্তারিত আলোচনা করব, এর ইম্পর্টেন্স কি, এর লাইফ সাইকেল কি, কি ডিজিজ করে কন্ট্রোল করা যায়, এই নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। We are going to end the classes বাবা আমরা কিছু
স্যার আজকে পড়ানোর যে টপিকসটা পড়াইলেন এটার পিডিএফ ফাইলটা কি স্যার পাওয়া যাবে? দিয়ে দিব। আচ্ছা ঠিক আছে স্যার, ধন্যবাদ। আর একটা কোশ্চেন ছিল স্যার। স্যার জি বলো। স্যার এই যে স্যার প্লাজমোডিও ফ্রম আইসিটিস এর স্যার যে হুইপ্লাস টাইপ যে বাইফ্লাজেলেট আছে স্যার, ওটা কোথা থেকে উৎপন্ন হবে স্যার? প্লাজমোডিও ফোরমাইসিস তোমরা পড়তেছি তখন বলবা। আমরা তো প্লাজমোডিও ফোরমাইসিস এখন পড়তেছি না, আমরা কি পড়তেছি? কাইটিডিওমাইসিস, তাই না? স্যার ক্লাসে ওই ক্লাসে যে ক্লাসে স্যার ছিল, ডিভিশনের ক্লাসে স্যার লেস্টিকোমাইসিস ওখানে ছিল। আচ্ছা তো বুঝলাম, আমরা এখন পড়তেছি কাইটিডিও, এটা ভালো করে বুঝো। আমরা যখন প্লাজমোডিও ফোরমাইসিস যাব তখন ওইটা ডিটেইলস করব। জি স্যার। তা আমরা কি পড়লাম? সিনকাইটিয়াম এন্ডোবায়োটিকাম পর্যন্ত আসলাম, তাই না? জি স্যার। এবার তোমাদের কাজ হলো সিনকাইটিয়াম এন্ডোবায়োটিকের সিস্টেমেটিক পজিশনটা তোমরা খাতায় লিখবা, অর্থাৎ স্পেসিস থেকে শুরু করে কিংডম পর্যন্ত, এর উপরে মাঝখানে সবগুলো ক্যাটাগরির নাম তোমাকে লিখতে হবে, প্রত্যেকটা টেক্সনের নাম লিখতে হবে। ঠিক আছে? তো নেক্সট ক্লাসে দেখা হবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকো। গুড লাক। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম হ্যালো আসসালাম। স্যার। আসসালামু আলাইকুম। গৌতম কি অ্যাডভান্স ভাইয়া। চাপা মারা বন্ধ কর, বুঝছিস? আগে আগে যাও ভাইয়া, যাও যাও। আমি তো